কেবিনের চাবিগুলো কিন্তু আজকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আশা রাখছি যে কেবিনে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। বরাবরের মতন ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম বরিশাল লঞ্চঘাট থেকে। দেখতেই পাচ্ছেন এই সাইডে বেশ কিছু দোকানপাট আছে, তবে দুটি লঞ্চের সামনে যদি বলি তাহলে কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই কম দেখছি আজকে। এই সিটে আছে পারাবত 18 লঞ্চ, এই সিটে আছে শুভরাজ 9 লঞ্চ। দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। ওই সিটে আছে সুরভি 7 লঞ্চ, সে আসলে গত দুদিন থেকে কোনো সার্ভিসে যাচ্ছে না। দর্শক, এই সিটে যদি দেখাই তাহলে পারাবত 18-র সামনে দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি আছে, তবে যাত্রী কিন্তু অত একটা বেশি কিন্তু দেখতে পাচ্ছি না, যাত্রীর সংখ্যা খুবই কম দেখছি। তারপরও আজকে শুনলাম যতটুকু যে দুটি লঞ্চের মধ্যে এই যে শুভরাজ 9 এবং কি পারাবত 18, এই দুটি লঞ্চের মধ্যে নাকি পারাবত 18 লঞ্চের সব থেকে বেশি যাত্রী দেখা গেছে আর কি, সব থেকে বেশি নাকি যাত্রী হয়েছে। চলুন আজকে দেখে আসি যে পারাবত 18 লঞ্চের কী অবস্থা। দর্শক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে রাখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই শেষ পর্যায়ে আপনার মতামত কি আমাদের ভিডিও প্রতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দর্শক, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই বেশি বেশি একটু শেয়ার করবেন, কারণ আপনাদের এই ছোট ভাইয়ের চ্যানেলটির অবস্থা খুবই খারাপ, একেবারেই ডাউন। চলুন আর বেশি কথা নয়, চলুন সরাসরি চলে যাই পারাবত 18 লঞ্চে। যাবার পরে শুভরাজ 9 লঞ্চে। শুভরাজ 9 লঞ্চও পারাবত 18 দুটি লঞ্চেই কিন্তু আজকে 300 টাকা করে ডেকের ভাড়া। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন কিন্তু 2000 টাকা। বরাবর সাবেক যে ভাড়া ঠিক সেই ভাড়াটা এখন পর্যন্ত আছে, নতুন কোনো আপডেট নেই। আসলে আশা করি আপনাদের জানাতে পারবো। সামনের ফ্রন্ট সাইডে আজকে বাইক তেমন একটা দেখতে পাচ্ছি না পারাবত 18-র, একেবারেই বাইক কম বলতে চলে। এই সাইডে কিন্তু কেবিনের চাবিগুলো কিন্তু আজকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আশা রাখছি যে কেবিনের চাবিগুলো থাকবে না। যারা কেবিন বুকিং করেছে তারা একের পর এক এসে তাদের কেবিনের চাবি কিন্তু নিয়ে যাবে। প্রবেশ করে নিলাম পারাবত 18 লঞ্চের ডেকে। আমি প্রথমেই বলছিলাম যে পারাবত 18 লঞ্চে আজকে যাত্রী নাকি একটু ভালোই, আর বরাবর ভালোই দেখে আসছি। দেখতেই পাচ্ছেন যে 18 লঞ্চে কিন্তু যাত্রী খারাপ নেই, ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে একেবারেই সামনে থেকে পিছন পর্যন্ত। এই সাইডটাও আজকে ভালো পরিমাণে কিন্তু যাত্রীদের কিন্তু বুক আছে, অতএব যাত্রীর কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু ভিড় আছে। দেখেন দু সাইডেই অনেক কিন্তু যাত্রী। আর ওই সিটে শুভরাজ 9 আছে। এই অবস্থা যখন পারাবত 18 দেখার বিষয়, আসলে শুভরাজ 9-এর সর্বশেষ অবস্থায় কি দেখাতে পারি, যাত্রীতে কেমন ভরপুর থাকবে। ডেকের অবস্থা তো দেখলেনি, ডেকের অবস্থা দেখার পরে একটু চলুন দ্বিতীয় তলার ডেকের কি অবস্থা সেটা দেখে আসি। চলে আসলাম পারাবত 18 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। দ্বিতীয় তলার ডেকেও এখানেও কিন্তু এখন পর্যন্ত যদি বলি খারাপ না, এখন পর্যন্ত তো ভালোই যাত্রী দেখতে পাচ্ছি, বেশ ভালোই। আসলে আস্তে আস্তে যতই সময় গড়াচ্ছে ভালো পরিমাণে কিন্তু যাত্রীরা কিন্তু আসা শুরু করেছে। আর আস্তে আস্তে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাত্রীর অনেকটাই কিন্তু বেশি লক্ষ্য করছি আজকে। চলুন এক নজরে দেখে আসি শুভরাজ 9 লঞ্চের আজকের সর্বশেষ ডেকের কেমন যাত্রী থাকে। চলুন দেখে আসি শুভরাজ 9 লঞ্চের আজকের ডেকের কী অবস্থা। 18 লঞ্চে তো দেখলেনি। ভিতরে ঢুকেই ভালো একটা লাইটিং কিন্তু দেখতে পাচ্ছি, বরাবর যেবার দেখে আসছি খুবই সুন্দর অসাধারণ কিন্তু লাইটিংটা, যেটা আসলেই এক কথায় বলতে গেলে কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে। যাচ্ছে ডেক শ্রেণীতে। ওরে বাবা, আজকে 18 আর এই যে শুভরাজ 9-এর ডেক শ্রেণীর অবস্থা তো ভালোই। এর জন্যই আপনাদের সবসময় বলে থাকি একটু রাত 8টার মধ্যে আসার চেষ্টা করবেন, আপনার পছন্দের আসলে ডেক শ্রেণীর জায়গাটা কিন্তু আপনি পেয়ে যাবেন।
দেখতেই পাচ্ছেন ভালো পরিমাণে কিন্তু এই মুহূর্তে যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি শুভরাজ 9 লঞ্চের ডেক শ্রেণীতে, যেটা আমরা পারাবত 18 লঞ্চেও কিন্তু আমরা একই অবস্থা কিন্তু দেখতে পেয়েছিলাম বেশ কিছু সময় আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। এই সাইডটাতেও পিছনেই অনেক কিন্তু যাত্রী আছে। আর আরেকটা সবথেকে সুবিধাজনক ব্যাপার কি, পারাবত শুভরাজ 9 লঞ্চের একেবারেই পিছন সাইডে কিন্তু অনেকগুলো কিন্তু বাইক আছে, বাইক প্রতি আজকে 400 টাকা করেই কিন্তু যাচ্ছে। আর দেখলেনই শুভরাজ 9 লঞ্চের আজকে দুটি লঞ্চে ডেক শ্রেণীর অবস্থা ভালোই পরিমাণে কিন্তু যাত্রী আছে। কত টাকা করে এই গামছা? এগুলো কত করে? 100 টাকা। কয় হাত? 4 হাত। আচ্ছা ঠিক আছে। লঞ্চে আপনারা গামছা কিনতে পারেন প্রতি এক পিস 100 টাকা করে, একটু দেখে শুনে তারপরে ভালো হিসেব দেখে শুনে তারপরে নিতে পারেন।